এরাও শত্রু, মুখোশের আড়ালে। প্রিয় হাজরা, ফোন ট্যাপ হতে পারে বলে চিঠি লিখলাম। মালখানার রেইডে ধরা পড়া আর্মসের মধ্যে একটা 9mm পিস্তল তুমি সরিয়ে রাখবে। সময় সুযোগ মতো সেটা আব্দুলের হাতে তুলে দিও। সাক্ষাতে ইন ডিটেলসে বলবো। ভালোবাসা নিও, অমিত মুখার্জি। কাজটা হয়ে যাবে তো হাজরাবাবু? হয়ে যাবে মানে? স্যারের নির্দেশ, যেভাবেই হোক কাজটা করতে হবে। আচ্ছা, তোমাদের শুধু পিস্তলে হয়ে যাবে না সঙ্গে বুলেটও লাগবে? না না, এখনো ওটা ঠিক হয়নি। ওটা ঠিক হলে তোমাকে বলবো। তবে কাজটা কবের মধ্যে হবে? আমি চেষ্টা করবো আজকালের মধ্যে কাজটা সেরে ফেলতে। মালটা হাতে চলে আসলে তোমাকে ফোন করে আমি ডেকে নিচ্ছি। ওকে ওকে, খোদা হাফিজ। খোদা হাফিজ। আপনি বাবলার বোর্ডিং এ ভর্তি করার ব্যাপার নিয়ে কথা বলতে এসেছেন তো? কোনো লাভ নেই বাবা, যা ডিসিশন নেওয়ার আমি নিয়ে নিয়েছি, আমি এটা বদলাবো। ওই ডিসিশন তোমাকে চেঞ্জ করতে হবে, এন্ড দ্যাটস মাই অর্ডার। আমি বুঝতে পারছি না বাবা, আমার একমাত্র ছেলে, আমি তাকে বোর্ডিং এ ভর্তি করাবো কিনা সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তুমি তো বাবলার ভবিষ্যৎ করার জন্যই বোর্ডিং এ পাঠাচ্ছ। তার ভবিষ্যতের ভিতটাকে নড়বড়ে করে দিও না, এটাই আমার। আব্দুল, আচ্ছা আব্দুল, 9mm পিস্তল আনার কথা ছিল, এনেছে? আমার কি দিমাগ খারাপ হয়ে গেছে নাকি? এলাকায় আমাকে সবাই চেনে। অমিত স্যারের কানে উঠলে আপনি আগে ডিল ফিক্সড করুন, ওটা করুন, জায়গা ঠিক করুন, আমি ঠিক এনে দেবো। 9mm পিস্তল 40,000 দেব, 20,000 অরিজিনাল ইন্ডিয়ান কারেন্সি আর 1 লাখ ছাপ্পা কারেন্সি। চলবে? জানলো একদম আসলি আছে, করাচিতে ছাপ্পা নোট। দেখো, একটা আসলি, একটা নকলি, কেউ ধরতে পারবে না। বলো, ডিল ফাইনাল তো? ফাইনাল। কবে নেবেন? কাল সকালে। লেকিন মুখের কথায় কাজ হবে না, হাতে হাতে মাল চাই। হয়ে যাবে বাজেট, একদম হয়ে যাবে। তাহলে এখন খোদা হাফিজ। খোদা হাফিজ। একদম টেনশন করবে না, জানো কেসটা আমরা প্রায় সলভ করে ফেলেছি। আর জাস্ট কয়েকটা দিন, তারপরেই। ঠিক আছে অরিজিৎ, আমি তোমাকে আগেও আটকাইনি, এখনো আটকাবো না। দ্যাটস ইট। কিন্তু তুমি আমাকে প্রমিস করো যে তুমি নিজের থেকে আগ বাড়িয়ে কোনো ঝুঁকি নিতে যাবে না। প্রমিস করো। এক্ষুনি পড়ে গেছিল, প্রমিস। সত্যি? আই লাভ ইউ। লাভ ইউ টু। 9mm পিস্তল মালখানা থেকে সরিয়েছি। নাও, ঢোকা ঢোকা। স্যারের কথা মতো এটা আমি তোমার হাতে দিলাম। খুব সাবধান কিন্তু, এটা সময় ধরা পড়লে বড় কেস খাবে। না না, কোনো চিন্তা করবেন না হাজরাবাবু, কোনো চিন্তা করবেন না। আর আমি যেটা করছি সেটা তো স্যারের আদেশ অনুযায়ী করছি। আর তাছাড়া এই পিস্তলটা এখানে তো থাকবে না, এটা সোজা বর্ডার পেরিয়ে অন্য কারোর হাতে চলে যাবে। কার হাতে? সেটা পরে পরে বলবো, সব কথা পরে হবে। এখন আমি চলি। হ্যাঁ, খোদা হাফিজ, পরে কথা হবে। খোদা হাফিজ। চলে তো? একদম, চালিয়ে দেখুন। চালিয়ে দেখবো? এরাও শত্রু, মুখোশের আড়ালে।